হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি হবিবপুর ইস্কন মন্দিরের রথযাত্রা দেখতে। তো যাচ্ছি এখন রথযাত্রা বিকেলবেলা, মনে হলো একটু রথযাত্রা দেখে আসি। তো তাই আমরা যাচ্ছি এখন সবাই মিলে রথযাত্রা দেখতে। এবার হবিবপুর যে ইস্কন মন্দিরটা আছে সেটারই রথযাত্রা। এই যে হবিবপুর ইস্কন মন্দিরটা হাইওয়ের ওপর থেকে দেখা যাচ্ছে চূড়াটা। তো পরে একদিন তোমাদেরকে নিয়ে যাব রথযাত্রা। এই যে এই রাস্তাতেই ইস্কন মন্দির থেকে বেরিয়ে তোমার মাসির বাড়িতে গেছিলাম। এই যে ঢুকে গেছে এখন আমরা মন্দিরের ভেতরে। তো এই যে মন্দিরটা আমরা পুরো একদম সন্ধ্যাবেলায় এসেছি যাতে সন্ধ্যা আরতিটা দেখতে পারি। এই যে জগন্নাথ দেবের এখন সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে। তো তাই আমরা একটু দাঁড়িয়ে দেখছি, নাম সংকীর্তন হচ্ছে। খুব সুন্দর দৃশ্য, না দেখে মানে মনটা ভালো হয়ে গেল দেখে এই অনুষ্ঠানটা। এত সুন্দর নাম সংকীর্তন হবে 7 দিন ব্যাপী। খুব সুন্দর অনুষ্ঠান হয়। তো সবাই নাম করছে এখন দাঁড়িয়ে ভগবানের, আমরাও আশীর্বাদ করবো। খুব সুন্দর দৃশ্যটা। এই যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর তার সাথে ভক্তদের লোকের নাচ খুব সুন্দর দেখে খুব ভালো লাগছে। তার জন্য সবাইকে আমরা তোমাদের সঙ্গে সুন্দর করে সাজিয়েছে এটা তো আরো সুন্দর লাগছে। সবকিছু একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে ভক্তদের নাচের সাথে সাথে। আরো তার সাথে সন্ধ্যার আরতি। তো আমরা এখন ফিরে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এখন ন্যাশনাল হাইওয়েটা একদম নতুন করে আবার তৈরি হয়েছে, তো রাত্রে